সরকারের কাছে বিনীত নিবেদন মানে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যা যা দিচ্ছে আর জন্য না দেয়, তাহলে দেশের কৃষক মারা যাবে। আজকে আবারও শুল্ক পরিবর্তন। হঠাৎ মুড়ি কাটার বাজারে এলসির চাহিদা কম, চাহিদা বেশি মুড়ি কাটা পেঁয়াজের বাজারে, আমদানি কম মুড়ি কাটা এবং আমদানি বেশি এলসির। সব মিলে আরও কিছু তথ্য জানাবো এবং দেশের বাজারে কৃষকদের কেমন মূল্য আছে সে বিষয়ে জানবো এবং জানাবো সরাসরি যুক্ত হয়ে ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে নতুন সিজন চলছে, প্রতি বছর ডিসেম্বর মাসে 1 তারিখে এলসি বন্ধ হয়। এই বছর ডিসেম্বরের শুরু থেকে কিন্তু এলসি অনুমোদন দিয়েছে, আইফির অনুমোদন দিয়েছে। এটা কতটুকু যুক্তি সম্পূর্ণ একটু জানাবেন। এটা আদৌ সম্পর্ক হয় নাই, যুক্তির প্রশ্নে আসে না, কোনো যৌক্তিক কোনো প্রশ্নে আসে না। এলো কৃষক মারার ফাঁদ। আচ্ছা 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 আচ্ছা। আর আমাদের দেশে তো কৃষকরা যে নতুন পেঁয়াজ ফলাচ্ছে এবং সারা বছর দাম পায় নাই, এখন নতুন পেঁয়াজে কিছু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে, সেটাও কি হইতে পারবে না? এখন তারা কিভাবে দিল, কি বুঝে দিল, এটা তাদেরই ব্যাপার। তবে আদৌ ঠিক হয় নাই। তবে সরকারের কাছে বিনীত নিবেদন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যা দিচ্ছে আর জন্য না দেয়, তাহলে দেশের কৃষক মারা যাবে। আচ্ছা আচ্ছা, এই এলসি যা দিতেছে না আর যেন না দেয়। আরে আর জনের যেটা ওই দিছে এটা তো শেষ হতে হবে, নতুন করে যেন আইপি না দেয় আর। আচ্ছা 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 আচ্ছা। আমরা আপনারা কিছু প্রতিবেদন দেখেছি যে বলেছেন যে সরকারে আসুক, যে মেম্বার আসুক, যেই আসুক, কৃষকের কথা কেউ চিন্তা করে না, সব যার যার আখের শেষে গুছায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা আসলে কতটুকু আমরা তো পেঁয়াজের বাজার একটু 10 টাকা বাড়লে ভুক্ত অধিদপ্তর আসে, দেশে যে ওষুধ, সার, বীজ, কীটনাশক ওষুধের দাম বৃদ্ধি, এগুলা দেখে না, সরকারি নজরে পড়ে না। আর আমরা শুনতে পাচ্ছি যে দিনের বেলা যদি টাকা বেশিও দেয় তাও সার পায় না, রাত্রেবেলা টাকা বেশি দিলে সার। রাত্রেবেলা কেন বিক্রি হয়, দিনের বেলা বিক্রি হবে না কেন? ওটা দেখার লোক নাই তো। পেঁয়াজ দেখার লোক আছে, পেঁয়াজ দেখার লোক আছে। আচ্ছা আচ্ছা। এখনই 10 টাকা দাম করে, কালকে দেখে নে। আলু দেখার লোক আছে না, আলু দেখার লোক নাই। রসুন দেখার লোক আছে, কিন্তু এলসি নিয়ে চায়না থেকে রসুন আনার কি দরকার? দেশে তো পর্যাপ্ত পরিমাণে রসুন আছে। আমাদের চাষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। চায়না থেকে 2 মাস আনা বন্ধ করুক, চাষিরা টাকা পাক। জি 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 জি। আমাদের দেশে চাষিরা পাচ্ছে না টাকা, আর অন্য দিক দিয়ে আমাদের দেশে পেঁয়াজের আমদানিও বেশি, বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে এবং উৎপাদনও বেশি। এখনো তো উঠানো চালু শুরু হয় নাই কাকা, সবে শুরু। ফরিদপুর নাকি এখন নাকি শুরুই হয় নাই? শুরু হয় না এখনো, কালু খালি অনেকে ধরে নাই। আচ্ছা আচ্ছা, ফরিদপুর যে শুরু হয়, ফরিদপুরে আরো 15-20 দিন। মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ দেখা যায় ফরিদপুর শুরু হইলে? প্রচুর। আরে কালু খালি তো শুরু হয় নাই বলা যায়, কেউ 1 বিঘে 2 বিঘে উঠানো আরম্ভ করছে, উড়ানো আরম্ভ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 মাস বিক্রি করা যাবে, 3 মাস। যে মুড়ি কাটা পেঁয়াজ 2-3 মাস বিক্রি করা যাবে একটা না, এরপরে আবার এরপর আবার হালি তো লাগানো শেষের দিকে। তখন আবার হালি শেষ হলে মুড়ি কাটা, এইভাবে তো চলবে দিন। কিন্তু বাইরের পেঁয়াজের দরকার নেই আপাতত, বাংলাদেশে বাইরের পেঁয়াজের দরকার নেই। জি, বাইরের পেঁয়াজের তো দরকার নাই, দরকার ছিল না, আমরা যতটুকু যা বলি। আর এই বাইরের পেঁয়াজ উপলক্ষে কিংবা যারা আমদানি কাজ করছে ওনারা তো খুব খুশি আছেন, কিন্তু যারা অরিজিনাল ইম্পোর্টার তারা নাকি আইফি পায় নাই। অরিজিনালগুলো খাওয়া নাই, সব ডুপ্লিকেট। তাহলে আমরা আগাইলাম কোথায়? এর সিস্টেমের মাধ্যমে হয়েছে, সিস্টেমের মাধ্যমে। এটা এত বলার দরকার নাই, সিস্টেমের মাধ্যমে হয়েছে। সিস্টেমের মাধ্যমে হচ্ছে। আসলে এই যে সিস্টেমের মাধ্যমে, আচ্ছা আমরা সিস্টেম কি সেটা অবশ্যই সকলে বুঝে গিয়েছে অলরেডি, কিন্তু এই সিস্টেম যদি না করতে পারতো তাহলে তো এলসি দিত না। আর আমার মনে হয় উপদেষ্টাদের এখন মনে হয় শেষ সময়, আর মনে হয় বেশি দিন থাকবে না। এরা তারাই জানে নির্বাচন আদৌ হবে কিনা, এরাও তো ব্যাপার স্যাপার আছে। কিন্তু কৃষকরা তো প্রত্যেক বছর নির্বাচন আসলে বলে আমাদের কিছু লাগবে না, রাস্তাঘাট লাগবে না, শুধু আমাদের দিকে একটু তাকান। আরে নির্বাচনের আগে সবাই কৃষকের দিক তাকায়, নির্বাচন হয়ে গেলে কেউ তাকায় না। আমরা কৃষকদের বলবো যেহেতু নির্বাচন আগে তাকায়। আমরা মানুষ না, আমরা তো কৃষক বা কৃষকের ছেলেই। আমরা তো যে দলের সমর্থন করি সেই দলের হু হু করি খালি। আচ্ছা, প্রতিটা লোক যে কোনো একটা দলের সাপোর্ট দেয়।
আচ্ছা 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 আচ্ছা। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক আর যে পার্টি হোক, প্রত্যেকটা লোক প্রত্যেকটা দলে সাপোর্ট দেয়। জি। তখন আর ওইটা চিন্তা থাকে না, যে যে দলে সাপোর্ট দেয় ওই দলই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ফরিদপুরের এক কৃষক বলেছেন প্রত্যেক বছর যেহেতু আমরা লস খাই, ভোট আসলে সবাই ভোট খোঁজে অমুক করে তমুক করে দিবে, এবার এক একজন আসলে এক এক ভোটের জন্য 1-1 লাখ টাকা চাইতে হবে যেন ওরা ফরিদপুরা পারে, ফরিদপুরের টাকা ছাড়া কোনো বলে না। ভোট দিবে না। টাকা ছাড়া এরা বোঝে না, ছেলে এক পার্টি করে বাপ এক পার্টি করে। আচ্ছা 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 আর আমাদের নর্থ বেঙ্গল আমরা ওইগুলা করিনি। আচ্ছা আচ্ছা। আমরা যে যার দল করে নিজের পকেটের টাকা খরচ করে নির্বাচন করে, না। এমনও ফ্যামিলি আছে নিজের টাকা খরচ করে নির্বাচন করে। আমার মনে হয় যেহেতু কৃষকের দিকে কেউ তাকায় না, ভোটের আগে বলে তাকাবে, ভোটের পরে বলে ওরা ভুয়া কথা, ভোটের পরে কেউ তাকায় না। তাকায় না। কিন্তু ভোটের আগে তার মানে 1 লাখ টাকা করে নেওয়া আরো ভালো আমি মনে করছি, যেহেতু তাকায় না, কৃষকরা তো স্বাবলম্বী হতে পারতেছে না, কৃষকরা আরো পিছিয়ে যাচ্ছে, কৃষকের ভোট নিয়ে দুর্নীতি সবকিছু করতেছে। এগুলো হয় না। ভোটের আগে ভোট টাকা নিয়ে যারা ভোট দেয় তারা ওই ভোটের পরে ওই কুনজরেই থাকে। বুঝতে পারছি, কিন্তু আমাদের কৃষকদের কেউ সাহায্য করছে না, সরকার করতেছে না, কৃষকরা প্রতিনিয়ত কেউ মুখ করবে না, খুলতেছে। কেউ করবে না, ও বলে লাভ নাই, কেউ করবে না। আচ্ছা। আর দেশ স্বাধীনের পর থেকে বলতো কেউ করে নাই, করবেও না। কাকা স্বাধীনতার মনে এখন তো 54 বছর পার হইলো নাকি? 54 বছর পার হলো, 54 বছর পরে আমরা কি আদৌ এত পিছনে পড়ে গেলাম? সেখানে মালয়েশিয়া কোথায়, ভারত কোথায়, অন্যান্য অন্যান্য দেশ কোথায়? দেশটা আরো 100 বছর পিছিয়ে গেছে। 100 বছর 100 বছর পিছিয়ে গেছে। ঠিক অভিজ্ঞতা থেকে বললেন? আমার অভিজ্ঞতা থেকে বললাম। আচ্ছা 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 আচ্ছা। এখনো তাড়াতাড়ি নির্বাচন দিয়ে যে কোনো একটা দলের নির্বাচিত সরকার হলে দেশের কথা চিন্তা করবে। এরা তো নন পলিটিক্যাল। দেশ ধ্বংস হলেই কি, না হলেই কি। আজকে এই একটা মুড়িটা রাজনৈতিক দল আসার দরকার। আচ্ছা এসে সবাইকে তাহলে স্বাবলম্বী করা হোক। একটা রাজনৈতিক দল আসলে দেশের কথা চিন্তা ভাবনা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশের কথা চিন্তা করলে কৃষক, সে দেশের ভিতরে কৃষকও তো আছে। যে কৃষক দেশের মেরুদণ্ড, মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে চলবে কিভাবে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আর আজকের বাজারে এই মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি চলছে? ওরা সকালে 58-60 বিক্রি করছিলাম, এখন 50 বলে না। এগুলো সব বিক্রি করা, তো বিক্রি করতে দেয় নাই। দেয় না কৃষক? 58 টাকা 59 টাকা বিক্রি করছে, দেয় নাই বেশি। আচ্ছা 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 আচ্ছা। মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করতেন কত? মুড়ি কাটা বিক্রি করছে 52 টাকা। এগুলো সরি এলসি 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 52 টাকা বিক্রি। 52 টাকা বিক্রি করেছেন। আলু কত বিক্রি হচ্ছে মার্কেটে? আলু 19-20 নতুনটা। রসুনের দাম নাকি একটু বাড়ছে? একটু বাড়ছে, বাড়া না, কাস্টমার নাই তো। তাহলে দাম কেমন আছে কাকা? মুকামে 400-500 টাকা মনে বাড়ছে, এখানেও হিসাবে 1 টাকা 2 টাকা বাড়াতে ব্যাপারটা। আচ্ছা 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 আচ্ছা। এই আমানত ভান্ডারে আজকের দিনে কৃষক কেমন আসলো? ভালোই আছে, খারাপ না। যাক আলহামদুলিল্লাহ। পেঁয়াজ আনুমানিক বলা আমরা যায় 300-400-500-600 তো ডেলি পাই। 500-600 বছর আজকেও পেয়েছেন, যেখানে 800-900-1000 বস্তা পাবো, পাবো কদিন পরের থেকে পাবো। পাবো। গেলে কয়েকদিনে তো 800 না 900 বস্তা পাইলেন, 9,900-1100 বস্তা পাই। আর সে জায়গায় এখন আবার যদি 700 এখন উঠানো বাদ দিয়ে দিচ্ছে যাই আইপির জন্য। হাইপের জন্য। আচ্ছা 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 বুঝতে পারি। গ্যাসটাও তোমার ম্যাচুর হচ্ছে, ওজনে বাড়বে, তখন ওজনও বাড়বে। 1 সপ্তাহ পর উঠাবে। যদি 1 কেজি যদি 1 টাকা করে বাড়ে, 1 কেজি অনেক যদি ব্যাপার, বাড়ে তাহলে 1 অনেক টাকা ব্যাপার। বাড়ছে, অনেক বাড়বে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পেশিলাসের সর্বশেষ ভারত থেকে, ঢাকা থেকে।